আপনারা কি কখনো এই জিনিসটা ভেবে দেখেছেন যে মজাং মাইনক্রাফটের মধ্যে কোনো ক্রিপি কিছু অ্যাড করছে কিনা? আমি হিরোবাইন কিংবা এনটিডি 303 কথা বলতেছি না। আজকে আমি তোমাদেরকে একটা সিডের কথা বলবো, একটা এমন সিড যেটা সম্পর্কে কেউ কিছু জানে না যে এই ওয়ার্ল্ডের ভিতর কি হয়। এই কাহিনীটা হলো ক্রাফটি নামক একটা প্লেয়ারের, যে 4 এপ্রিল 2013 সালে মাইনক্রাফট খেলা শুরু করেছিল। বাকি সবার মতো সেও মাইনক্রাফটকে একটা নর্মাল গেম বলেই খেলা শুরু করে, কিন্তু সে এটা জানতো না যে এটা একটা ডেঞ্জারাস গেমেও পরিণত হতে পারে, যার কারণে সে পার্মানেন্ট মাইনক্রাফটকে কুইট করে দেয়। ক্রাফটি একদিন তার ফ্রেন্ড জ্যাককে মাইনক্রাফট খেলার জন্য কল দেয়। তারা স্কাইপের মাধ্যমে ভয়েস চ্যাটে কানেক্টেড হয়। তারা একটি নিউ ওয়ার্ল্ড জেনারেট করে এবং তার সাথে চিট এবং বোনাস চেস্ট অন করে দেয়। যখনই ওয়ার্ল্ড জেনারেট হয় তখনই ক্রাফটি একটি নর্মাল প্লেন বায়োমে স্পন হয়, কিন্তু জ্যাক স্পন হয় একটা কেইভের মধ্যে। তারা দুজন তো কনফিউজড হয়ে যায় যে এটা কিভাবে হলো। এরপর যখন জ্যাক কেইভ থেকে বের হতে যাচ্ছিল তখনই মোটামুটি 3 সেকেন্ডের মতো ক্রাফটির গেম গ্লিচ হয়ে যায়। তখনই ক্রাফটি জ্যাককে জিজ্ঞেস করে যে তোমার গেম কি আমার মতো গ্লিচ হয়েছিল? তখনই জ্যাক বলে না ব্রো, কেন, কিভাবে হবে? এই বিষয়টাকে একটা নর্মাল বিষয় মনে করেই ক্রাফটি তাদের অ্যাডভেঞ্চারটা কন্টিনিউ করে। তারপর জ্যাক নোটিস করে যে তার আশেপাশে কোনো বোনাস চেস্ট নেই এবং সে ক্রাফটিকে জিজ্ঞেস করে যে তুমি কি বোনাস চেস্ট ইনেবল করেছিলে? তারপর ক্রাফটি বলে যে হ্যাঁ আমি ইনেবল করছি, কিন্তু গ্লিচের কারণে হয়তো সেটা শো করতেছে না। এই বিষয়টাকে ইগনোর করে তারা দুজন তাদের অ্যাডভেঞ্চার কন্টিনিউ করে। কিন্তু ঠিক 50 মিনিট পর একটা আজব কিছু হলো। তারা দুজন রাত হবার কারণে তাদের বেইসের দিকে এগোতে থাকে। তখনই তারা এটা নোটিস করে যে তারা আশেপাশে যতগুলা নর্মাল টর্চ লাগিয়েছিল সবগুলোই রেডস্টোন টর্চে কনভার্ট হয়ে গেছে এবং তাদের বেইসটাও জলে একাকার হয়ে গেছে। শুধুমাত্র একটি চেস্টই বেঁচে ছিল এবং তারা এটা নোটিস করে যে চেস্টের ভিতর যতগুলো আইটেম আছে সবগুলোর নামই সেম $LS0.4Y হয়ে গেছে। এবং ঠিক তাদের বেসমেন্টের পাশেই একটা সাইন ছিল এবং এটার মধ্যে লেখা হচ্ছে ব্লাড ইজ রেড, ভেইনস আর ব্লু অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ইউ। এই জিনিসটা দেখার পর জ্যাক এবং ক্রাফটি মারাত্মক ভয় পেয়ে যায় এবং তারা গেম কুইট করে এবং তারা সাথে সাথেই মজাংকে এই জিনিসটা রিপোর্ট করে এবং তারা এটাও বলে যে তাদের ওয়ার্ল্ডের মধ্যে একটা এমন গ্লিচ যেটা খুবই ক্রিপি। 3 দিনের মধ্যে রিপ্লাই না আসার পরে মজাং 4র্থ দিনে তাদেরকে রিপ্লাই করে এবং বলে যে 24 সেপ্টেম্বর 2015 সালে মজাংয়ের একটি ডেভেলপার তার মৃত্যুর আগে এই গেমের মধ্যে এই সাইনটা অ্যাড করেছিল, কিন্তু সে গ্লিচের কারণে কোনোভাবেই এটাকে রিমুভ করতে পারতেছিল না। এবং মজাং তাদেরকে বারবার নিষেধ করার পরেও ক্রাফটি এবং জ্যাক আবারও ওই গেমের ভিতর প্রবেশ করে এবং তারা দেখতে পায় যে ওই ওয়ার্ল্ডের ভিতর কিছুই বেঁচে ছিল না, শুধুমাত্র বেডরক ছাড়া। এবং তারা সামনে দেখতে পায় ওই ডেভেলপারটার ঘোস্ট, যে কিনা এই সিডকে হান্ট করতেছিল। তারপর ডেভেলপারটা গেমের মধ্যে জ্যাককে মেরে ফেলে এবং সে যখনই ক্রাফটির উপর অ্যাটাক করতে যায় ক্রাফটি তখনই গেমটা কুইট করে ফেলে এবং কুইট করার সাথে সাথে গেমটাকে সে ডিলেটও করে ফেলে। ক্রাফটি যখনই স্কাইপের মধ্যে জ্যাকের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছিল তখন সে দেখতে পায় যে সে অফলাইন এবং সে অনেক ভয় পেয়ে যায় যে সে কিভাবে অফলাইন হলো এত তাড়াতাড়ি। তখনই সে তাড়াতাড়ি করে জ্যাকের বাসার মধ্যে যায়, কিন্তু জ্যাক আর এই পৃথিবীতে বেঁচে নেই। আশেপাশে কেউ ছিল না। জ্যাকের কম্পিউটারের মধ্যেও স্ক্র্যাচ ছিল এবং আশেপাশে ব্লাড ছিটিয়েছিল। কেউ একজন তাকে হত্যা করেছে এবং ওয়ালের মধ্যে এটা লেখা ছিল যে ব্লাড ইজ রেড, ভেইনস আর ব্লু অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ইউ। এই ঘটনার পর থেকে ক্রাফটি আর কখনো মাইনক্রাফট ইনস্টলই করেনি।